বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি চিংড়ি মাছের মালাই কারি, তা আবার একদম সাধারণ সাদামাটা কায়দায় হবে। আর আরও মজার জিনিস বন্ধুরা, একদম নারিকেলের, এই দেখুন নারিকেলের দুধ দিয়ে কিন্তু আমাদের হবে। আর দেখুন আমাদের জমজমাটি চিংড়িও নিয়ে আসা হয়েছে বন্ধুরা, দেখুন একদম তাজা তাজা একদম বড় বড় চিংড়ি। ফ্যান্টাস্টিক। একদম এই মালাইকারি একদম জমে যাবে বন্ধুরা আজকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, চিংড়ি মাছ এমন একটা জিনিস যা কিন্তু ছোটরা শুধুমাত্র নয়, ছোট থেকে বড় বয়সে সবাই কিন্তু খেতে মোটামুটি ভালোই বাসে। আর সেই দিয়ে আজকে জমজমাটি আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাই কারি একদম। তা আবার বন্ধুরা হবে আমাদের একদম জমজমাটি বাটা মশলা দিয়ে বন্ধুরা হবে, একদম সিলে বাটা মশলা দিয়ে আরও মজা আসতে চলেছে। একদম কলা পাতায় রাখা রয়েছে সিলে বাটা মশলা, মানে একদম গ্রাম অঞ্চলের যাকে বলে পুরনো স্বাদ ফিরে পাওয়া বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিতে। আর চিংড়ির কথা বললেই বন্ধুরা সত্যি মানে আলাদাই ব্যাপার স্যাপার, একদম মানে অন্য রকমের। চিংড়ি মানেই আলাদাই একটা মজা, লোভনীয় একটা রেসিপির মধ্যে পড়ে। চিংড়ির কথা আসলে চিংড়ি মাছের মালাইকারি মানে একটা সেরা 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 রেসিপি একদম, বাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি। একদম বিগ বিগ সাইজের চিংড়ি একদম মজা আসবে, এরকম খান্দু পিস করে পাতে পড়লেই ব্যাস জিভে জল আসে। গরম ভাতের সঙ্গে যা লাগবে না, জমে যেতে চলছে একদম বন্ধুরা। আর গ্রেভিটাও একদম সেরকম আজকে একদম। মালাইকারি মানে গ্রেভিটাও সেরকমই না হলে মজা আসবে না অ্যাকচুয়ালি। ব্যাস ভাত আর মালাইকারি, মালাইকারি আর ভাত, সঙ্গে থেকে লেবু একটু, আর ওফ আর কি চাই, শাঁসালো চিংড়ি একদম আজকে। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের কথা আসলে বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি কোনো উৎসব বা কোনো ছুটির দিনে মজাই আলাদা একদম বন্ধুরা, জমজমাটি রেসিপি থাকে বন্ধুরা। আজকের একদম জমজমাট আজকের রেসিপি হতে চলেছে বন্ধুরা, যা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা। আর এই মালাইকারি সব বন্ধুরা বানাতে পারবে, আর একদম অল্প খরচে সব বন্ধুরা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম খেতে পারবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা। ফ্যান্টাস্টিক একটা রেসিপি হতে চলেছে আজ আমাদের জমজমাট রেসিপি বন্ধুরা। বন্ধুরা আমাদের মালাইকারি চলছে, আমাদের কামিনী গাছটা কিন্তু ফুলে ফুলে একদম ভরে গেছে, খুব সুন্দর সুগন্ধ, মানে ভালো লাগছে। এখানে এমনিতেই খুব একটা অন্য রকমের আমেজ। বন্ধুরা এই একদম নারকেল দিয়ে আজকের বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি, আমাদের গাছের নারিকেল বন্ধুরা এটা কিন্তু একদম, আর এই নারিকেলটা খুব সুন্দর মিষ্টি নারিকেল অ্যাকচুয়ালি। আর আমি এই নারিকেলটা প্রথমে কুড়ে নেব বন্ধুরা। আর কোড়া সবাই পারে, হ্যাঁ আমিও সেইটাই বলতে চাই, ছেলে বলো মেয়ে বলো সবাই খেতে পারে। আর হ্যাঁ কেন পারবে না, হ্যাঁ এই তো ভাবি পাচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ দেখি চেষ্টা করে কি হয়, কেন হবে না। আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের কলা পাতা, দারুণ, আমার কিন্তু কলা পাতা খুব ফেভারিট। হ্যাঁ মানে আলাদাই মন থেকে কেমন একটা শান্তি আসে কলা পাতাটা দেখলে বা ইউজ করা হলে তখনই। আর এই নারিকেল প্রথমে কুড়ে নিয়ে এদের থেকে দুধ বের করবো বন্ধুরা। আর এই যে বড় বড় চিংড়ি দিয়ে আর হবে মালাইকারি বন্ধুরা, মালাইকারি বন্ধুরা। আর সামনে আসছে জামাই ষষ্ঠী বন্ধুরা, একদম জামাই ষষ্ঠী, জামাইয়ের পাতে পড়লে জামাই আপনি কি বলবো বন্ধুরা, জমজমে যাবে একদম জিভে লেগে থাকবে, জিভে লেগে থাকবে। আর বন্ধুরা আরেকটা আমি কথা বলবো, ব্যাপারটা খুবই মজার কথা, যে যদি এরকম কায়দায় মালাইকারি তাহলে কিন্তু শুরু হয়ে যাবে একদম কারাকারি। কিন্তু মজার জন্য বললাম মিলিয়ে, তবে কিন্তু একদম সত্যি অনেক সময় দেখুন যে ভালো হলে মানুষজন সেটার দিকেই আগে থাকে, যে অনেক কিছু হলো হয়তো রেসিপি, কিন্তু মানুষজন বলে ওটা আমার চাই, ওটা আরেকবার হলে ভালো হয়, হয় না? তো সেরকম সত্যি খুবই সুন্দর টেস্টি হতে হয়েছে আজকে। এই যে নারিকেলটা না বন্ধুরা, এই নারিকেলটা আমাদের গাছের নারিকেল, আর এই নারিকেলটা আমরা পারিনি, আমরা নারিকেল পারিনি বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয় না, আমরা কেউই গাছে উঠতে পারি না, আমরা গ্রাম অঞ্চলে থাকলে কি হবে, নারিকেলের দুধ দিয়ে হয় না বন্ধুরা, এমনি আমুল দুধ দিয়েও হয়, কিন্তু এই নারিকেলের দুধের টেস্ট সেরা হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা
আমার যেটা মনে হয় যে মালাইকারিকে অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু এই যে পুরনো সময়কার যে মালাইকার যে স্বাদ, যে টেস্ট, ভাবি যেমনটা বললো যে নারিকেলের দুধ দিয়ে যেটা বানানো হয় একদম মানে খাঁটি, মুখে লেগে থাকার মতো একটা অন্য রকমের ব্যাপার স্যাপার। আর দেখুন বন্ধুরা, নারিকেলটা কিন্তু বেশ ভালোই কুড়িয়ে নেওয়া হচ্ছে। আমরা গাছে উঠতে না পারলে কী হবে, মোটামুটি প্রকৃতি আমাদের এখানটায় এমনই টুকটুক করে কিন্তু নারিকেল পড়ে আমাদের গাছে, কোনো অসুবিধা নেই। এই তো সেদিন একটা নারিকেল পড়লো, রেসিপি চলছিল, পড়লো আমাদের সামনের গাছ থেকে। কুড়ুনিটা বন্ধুরা এই আমাদের অনেক দিনের কুড়ুনি। হ্যাঁ, আমাদের দেখুন কীরকম কুড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই যে নারিকেল, এটা কিন্তু এবার ছাদরা পাখিরা খাবে। হ্যাঁ, ছাদরা পাখিরা কিন্তু ভালো খায়, টুকটুক করে খায় এটা। হ্যাঁ, বাপিটা বলছি এটা আমাদের কিন্তু পুরনো একদম কুড়ুনিটা। এই আমার মায়ের হাতের কুড়ুনি বন্ধুরা। হ্যাঁ। মা যে আমরা সারিয়ে নিয়ে এসেছিলাম, আমি ছোটবেলা থেকে দেখছি বন্ধুরা। চিহ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিক। বন্ধুরা এবার দেখুন, আদা নিয়েছি, হ্যাঁ। রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো প্রথমে। হ্যাঁ, তারপরে কি করি আপনারা দেখুন। হ্যাঁ বন্ধুরা, মালাইকারি এমন একটা রেসিপি যা শুধুমাত্র বাড়িতে নয়, বাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি হোক কিংবা হোটেল রেস্টুরেন্টেই হোক না কেন, এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা রেসিপির মধ্যে পড়ে, আর যা মানুষ কিন্তু বেশ পছন্দ করে। হ্যাঁ, আর আজকে চিংড়ি শাঁসালো চিংড়ি একদম আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে। বাজারে আমরা হ্যাঁ দেখেছি ঘুরে ঘুরে, হ্যাঁ যেটা বড় চিংড়ি আমি সেটাই হ্যাঁ, নিয়েছি। বাপি বলছে ঘুরে ঘুরে, অ্যাকচুয়ালি ঠিক কথা। আমরা গ্রাম অঞ্চলে থাকি, গ্রাম অঞ্চলে কিন্তু যদিও আগের থেকে এখন খুব সুন্দর হয়েছে, কিন্তু তবুও বলবো যে হ্যাঁ, সবসময় কিন্তু সব জিনিস মনের মতো নাও পাওয়া যেতে পারে, কিন্তু যখনই পাওয়া যায় মানুষজন কিন্তু অপেক্ষা থাকে কিন্তু কিনে নেয়, যারা যেটা পছন্দ করে। ভালো, সেরকম একটা ব্যাপার স্যাপার বন্ধুরা। হ্যাঁ, তবে একটা ব্যাপার সাধ্যের মধ্যেও থাকে একটা ব্যাপার। একদম। হ্যাঁ, সব কিছু মিলেমিশে। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কাটিং চলছে। আর আমার তো চিংড়ি মাছের মালাইকারি বেশ পছন্দের একটা রেসিপি। আপনাদের কেমন লাগে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, বা কারা কারা চিংড়ি খেতে ভালোবাসেন। এমনিতেও সত্যি কথা বলতে আজকের মালাইকারি হচ্ছে বলেই নয়, চিংড়ি মাছ এমন একটা রেসিপি, চিংড়ি মাছ মানে এমন একটা জিনিস যা কিন্তু অনেকের খুব ফেভারিট। চিংড়ি মাছ ভাজা আর গ্রামাঞ্চলের মানুষজন পান্তা, কত মানুষজনের যে খুব ফেভারিট আমি কি বলবো, একদম অন্য রকমের। কিন্তু আজকে হবে কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন, আর কি বলবো বন্ধুরা, আজকে যে চলছে, আমরা বলছিলাম বাটাবাটিটা হোক আজকে আমাদের যে মিক্সি মেশিন রয়েছে তাতে, কিন্তু মা বলে দিয়েছে আগে থেকেই না, বাটাবাটি মা করবে, শিলে বাটবে। একদম চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, মা বলছে না, শিলে মজা আসবে। আর দেখুন আজ কিন্তু চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো, কিন্তু বেশ সুন্দর সাইজ, শাঁসালো চিংড়ি। বন্ধুরা এই চিংড়ির মালাইকারি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয়। মালাইকারির বিভিন্ন রকম চিংড়ি দিয়ে হয়, কিন্তু এটা অনেক শাঁসালো থাকে বন্ধুরা, মজা আসে। আর কাঁচি দিয়ে আমি কেটে কুটে সাইজ করে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ বিভিন্ন রকম কাটার স্টাইল থাকে, বিভিন্ন রকম কায়দায় কাটিং করা যায়, যেরকমটা রেসিপিতে লাগে বা সুবিধা মনে হয়। দেখুন আমাদের কীরকমভাবে কাটিং চলছে, সুন্দর করে একদম গুছিয়ে নেওয়া হবে আমাদের যেমনটা কাঁচি দিয়ে সবচেয়ে ভালো হয় লাগবে। আমার হ্যাঁ হ্যাঁ, আর আমারও খুব ভালো লাগে, কেন কি জানি, বেশ কাঁচি দিয়ে যখন এগুলো কাটিং করা হয় খুব ভালো লাগে, আমার মনে হয় সুবিধা। একদম একদম বন্ধুরা দেখুন আজকে আমাদের যে স্টাইলে মালাইকারি চলবে, এইভাবে যদি আমরা বাড়িতে বানান নিশ্চয়ই খুব মজা আসবে, আর সাধারণ সাদামাটা কায়দাই হবে। মালাইকারির আসল স্বাদ যে মজা অবশ্যই এর মধ্যে থাকবে বন্ধুরা। আজকে আস্তে আস্তে করে বন্ধুরা এইগুলো সব পরিষ্কার করে নেওয়া চলবে। রকম চিংড়ি দিয়ে করেছি মালাইকারি, কিন্তু আমি মনে করি এই চিংড়িটা মালাইকারি সবাই খেতে পারবে, আর এর শাঁসালো থাকে বন্ধুরা, টেস্ট কিন্তু খুবই ভালো হয়। সুন্দর করে বন্ধুরা গুছিয়ে কেটে একদম পরিষ্কার করে নেওয়া চলছে। আর অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের ধাপে ধাপে যে মালাইকারি হবে অনেকই মজা আসছে। দেখুন মানে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় সেই মালাইকারি। আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা, একদম দেখুন। এদিকে আমার মা কিন্তু রেডি হয়ে আছে সিলটা চালাবে বলে, আজকে বাটা মশলাই হবে একদম। একদম বন্ধুরা এই রসুনটা আলাদা থেতো করে নেবো, কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নেবো, পেঁয়াজগুলো আলাদা বেটে নেবো, আর তারপরে টমেটোগুলো আলাদা আমি বেটে নেবো। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, একে তো চিংড়ি মাছের মালাইকারি, আর সত্যি কথা বলতে গেলে কি এখন কিন্তু সিলে বাটা মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আমার তো মনে হয় না যে হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় বলে, খুব, আর যদিও পাওয়া যায় সে খুঁজে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা এটা বাড়িতেই সম্ভব। আর
সিলেবাটা মশলার আগেকার দিনে কিন্তু ওই মালাইকারি কিন্তু হতো। আমি মানে আগেকার দিনে সিল যেত আমাদের গ্রামাঞ্চলে এখনো চলে, শুধু আমার চলছে আমি বলছি না, আমাদের কিন্তু এখনো বন্ধুরা চলে। যাদের ধরুন মিক্সিতে আছে, হ্যাঁ। মিক্সি বেটে নেবেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। অসুবিধা নেই, আমি বলছি আগেকার দিনের কথা, সেটা কিন্তু হতো। আর এখনো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখনো হয়, চলে। এ মালাইকারি হচ্ছে অনেক পুরনো দিনের রেসিপি ঠিক, ঠিক, বন্ধুরা। সেটাই। আর তখন হয়তো মিক্সি ছিল না বন্ধুরা, হ্যাঁ। তবুও কিন্তু এই সিলে বেটে মালাইকারি হতো। আবার তার মা স্বাদ, চটপট গন্ধ, বানিয়ে ফেলতো টেস্ট মশলা। একদম জমে যেত আলাদা, বন্ধুরা। আলাদা। আপনাদের বন্ধুরা কাদের কাদের আগে হয়তো আগে সিল ছিল, কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, বা এখনো কাদের কাদের সিল চলে। এবার সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা যেমনটা হয়। আর এবার হলুদ আর নুন বন্ধুরা এই চিংড়ি মাছে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা হলুদ আর নুন, আর এটাও কিন্তু মানে নুন হলুদ যে মাখানোর যে চল, এটাও কিন্তু আগে থেকে মানে এটা একটা মানে পুরনো ব্যাপার স্যাপার, যেটা কিন্তু মানুষজন কিন্তু আগে থেকেই চলে আসে, এখনো চলছে। একদম দেখুন বন্ধুরা আগেকার দিনের মতো সেই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আজকে আমাদের হতে চলেছে, মজা আসবে। আর যেটি বলছি সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সিল হারিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সিল কিন্তু এখন মানুষের মনে রয়ে গেছে, এখনো কিন্তু অনেকের বাড়িতে রয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে শিলনোড়া চালাচ্ছে ওহ, আর মশলা কি পিষছে, দুর্দান্ত একটা এর একটা scent। অন্য একটা ঝাঁঝালো একটা সেন্ট ঝাঁঝালো। আসছে বন্ধুরা। এটা আলাদাই ব্যাপার স্যাপার, মানে কোথাও না কোথাও মনটা যেন ভালো হয়ে যায়। এখন তো অনেক রকম বাটা হ্যাঁ আমাদের পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু তার কিন্তু না, না, স্বাদ না, না, গন্ধ বাটা ভালো হয় যেটা না। বিক্রি না সেটা মজা আসে না অতটা। আমাদের বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে যেমনটা হয় মিক্সি রয়েছে, অনেক সময় ইউজ হয়, কিন্তু মা কিন্তু আজকে বলে যে না এটাই আমাদের চাই, তবে সুবিধা হবে। হ্যাঁ, কেননা এটা আমাদের চিংড়ি মাছের মালাইকারি চলছে, মা বলে যে না এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা হলে সব থেকে বেস্ট হবে আমার। হ্যাঁ। সিলে বাটা আর মশলা বাজবে? একদম সব দিকে বন্ধুরা মজা। এখন পেঁয়াজটা দেখুন চালিয়ে নিচ্ছে আর মা। বন্ধুরা পেঁয়াজটা একটু সিলে বাটা একটু প্রবলেম হয়, হ্যাঁ। কারণ একটু স্লিপ হয়, হুম হুম। কিন্তু মা দুবার- তবুও চালিয়ে নিচ্ছে। দুবার পেশার পরে খুব সুন্দর হয়। বন্ধুরা মা দেখুন কত সুন্দর করে পেঁয়াজটা পর্যন্ত বেটে ফেলেছে। হ্যাঁ, মা কিন্তু আমরা বলছিলাম যে পেঁয়াজটা মিক্সিতে বাটলে কিন্তু সুবিধা হয়, বাপি যেমনটা বলছিল অ্যাকচুয়ালি, আর শিলে কিন্তু পেঁয়াজটা বাটতে একটু মুশকিল হয় সত্যি কথা বলতে। তবুও মা দেখুন কত উনি সুন্দর করে বললো বেটে যে ফেলেছে। আমি সিলেই বেটে দেবো, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, একদম বেটে একদম আসলে দেখুন বন্ধুরা আমার মা complete কিন্তু করেছে যা বন্ধুরা। কিছু লাগতো আগে কিন্তু শিলেই বাটতো, সত্যি কথা একদম যা কিছু। বন্ধুরা দেখুন আমাদের শুরু হয়ে গেছে জমজমাটি চিংড়ি মাছের মালাইকারি। আর উনুনটা জেলে দিয়েছে বন্ধুরা। একদম আমাদের মাটির উনুনে বন্ধুরা চলছে চিংড়ি মাছের মালাইকারি। আর মাটির উনুন আমাদের একদম। এমনিতেই হয়, বাড়িতেও হয়। আর সত্যি কথা বলতে গেলে কি পুরোনো দিনের কথা এমনিতেই মনে পড়ে মাটির উনুন। বন্ধুরা এবার কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, হুম। যেহেতু এটা মালাইকারি হবে নারিকেলের দুধ দিয়ে, আর এই জলের মধ্যে নারিকেলটা দিয়ে দিলাম বন্ধুরা। হুম। এবার এটাকে বেশ কিছুক্ষণ একদম গরম একদম হবে, ফুটে যাবে। দেখুন বন্ধুরা তারপরে কি করি। অ্যাকচুয়ালি বন্ধুরা চলছে চিংড়ি মাছের মালাইকারি, আর পুরোনো দিনের সেই স্বাদ সেই মজা যেমনটা আমরা বলছিলাম, সত্যি অনবদ্য অসাধারণ। আর নারিকেলের দুধ দিয়ে এ তো এখন এই পুরোনো দিন থেকে বন্ধুরা চল রয়েছে। আর নারিকেলের দুধ এখন কীভাবে বানানো হচ্ছে এবার একদম নারিকেলের জমজমাটি। দুধ যাদের হাতের কাছে থাকে না তারা যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন, কিন্তু নারিকেলের দুধ হলো সেরা একটা আর এদিকে মালাইকারির জন্য। আর এদিকে বন্ধুরা সব কিছু রেডি করে রাখা হয়েছে, বাটা মশলা সেই সঙ্গে চিংড়ি মাছ, একদম জমজমাটি। বাটা মশলা মা প্লেটে করে রেখেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। ধীরে ধীরে দেখুন বন্ধুরা হুম। এই যে জলটা গরম হচ্ছে আর দুধটা ধীরে ধীরে ছাড়ছে। দেখুন নারিকেল থেকে যে দুধ থাকে না বন্ধুরা, দেখুন সাদা হয়ে গেল জলটা। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন এটা কিন্তু নারিকেলের যে দুধ সেটাকে আমরা রেডি করে নিচ্ছি, সেই কাজটা এইভাবে চলছে। দুধ বের করলে সুবিধা হবে সব বন্ধুদের। আমার কিন্তু সত্যি কথা একদম যে চিংড়ি মাছের কথা বললে খুব লোভনীয়, আর খেতে ভালোবাসি চিংড়িটা। আর আমি বলে নয়, ছোট থেকে বড় বয়স অনেকেই খুব ভালোবাসে চিংড়ির একদম। কথা আসলে, কিন্তু এই মালাইকারির কথা কিন্তু দেখুন আসে। বন্ধুরা একদম উদলে গেছে, আমি যে যেমনটি বলেছিলাম দেখুন বন্ধুরা কত একদম সুন্দর একদম। একদম আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ, এটা হ্যাঁ। দুধ ফুটছে ঠিক, ঠিক। না নারিকেল ফুটছে। ঠিক দেখুন বন্ধুরা নারিকেল দিয়ে কত সুন্দর দুধ বানানো হচ্ছে, আর এর একটা এই- আলাদা নিজস্ব ফ্লেভার থাকে বন্ধুরা, এই মজা আসে। নারিকেল হুম। এই যে এতে থেকে পুরো দুধটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম টকবক টক করে ফুটছে, খুব সুন্দর চলছে রেসিপি আমাদের। সাধারণ কায়দায় হবে, পুরো ফ্লেভারটা কিন্তু থাকবে। এবার এর মধ্যে। বন্ধুরা এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে বন্ধুরা। দিলে কি হবে, এই যে দুধটা বেরিয়ে যাবে, আর ওপরে এটা কিন্তু
যে কোনো রেসিপি বানিয়েও খেতে পারে বন্ধুরা। হ্যাঁ, অনেক কিছু কিন্তু বানানো যায়, মানে কেউ যদি না চান না নিতে পারেন, হ্যাঁ। হয়তো মনে হচ্ছে না আমার তো নেওয়া হয়ে গেছে, লাগবে না, ঠিক আছে। এ লাড্ডু ফাড্ডু বানানো যায়, অনেক কিছু বন্ধুরা, অনেক কিছু বানানো যায়, খুব সুন্দর লাগে। কেননা এটাও নারিকেল, অন্য কিছু না, নারিকেলের শাঁস, খুব সুন্দর লাগে বন্ধুরা, অসুবিধা নেই। কিন্তু আমরা এখন আজকে রেসিপির জন্য শুধুমাত্র এটাই নেব। একদম একদম। যেমন বেশ অনেকটা পরিমাণে নারিকেলের দুধটা বেরোলো। আর এদিকে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো একদম মাখিয়ে রাখা নুন রয়েছে হলুদ এখন। দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, দুধটা একদম আমি বের করে নিয়েছি। আর এটা মুখের মধ্যে দিলে এই নারিকেলের এই ছিপেগুলো না একদম এতে মিষ্টি আর পাবে না। হ্যাঁ ঠিক। এদিকে বন্ধুরা দেখুন সব বাটা মশলা রেডি। আমার তো বেশ মজা লাগছে। চিংড়ি মাছের মালাইকারি মানেই বাড়িতে হোক, অনুষ্ঠান বাড়িতে হোক, কিংবা হোটেল বা রেস্টুরেন্টে হোক, মজাই আলাদা তার। বন্ধুরা, এই সরিষার তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা গরম হলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো আছে বন্ধুরা, দেখুন। আমার অ্যাকচুয়ালি বন্ধুরা একদম সত্যি কথা, এটা নিশ্চয়ই আপনার সবারই একদম মনের কথা যে শাঁসালো চিংড়ি যদি পাওয়া যায়, শাঁসালো চিংড়ি হলে কিন্তু তার আলাদা মজা আসে। আজকে একদম। শাঁসালো চিংড়ি। তেলটা ধীরে ধীরে তেতে গেছে বন্ধুরা। এবার এই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস বন্ধুরা, এ কিন্তু লেগে ধরবে না। আর চিংড়ি মাছ বন্ধুরা এমনই জিনিস, এটা কিন্তু ছোটদের খুব ফেভারিট, বড়দেরও ফেভারিট, সবারই ফেভারিট। কিন্তু এই যে চলছে বন্ধুরা রেসিপি, মোটামুটি রেসিপি কমপ্লিট হওয়ার আগেই কিন্তু অনেকের এত পছন্দ যে ভাজা হয়ে গেলে একটু হলে মোটামুটি কিন্তু খেতে ভালোবাসে, পছন্দ করে। একদম একদম আলাদাই, কেননা এই জিনিসটাই এমন, একদম খুব মজা। আর বন্ধুরা, ধীরে ধীরে আমি এই চিংড়ি মাছগুলো যে কড়ার মধ্যে দিয়েছি, দেখুন বন্ধুরা, অন্যরকম একটা ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে কালার গেল। আসছে, সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে। সেই জন্য তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি এত ফেভারিট একটা রেসিপি। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগে এই রেসিপিটা, চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এ ভাজার সঙ্গে সঙ্গে একটা লোভ এসে যায়। হ্যাঁ, এইটাই হচ্ছে খাঁটি মানে একটা কথা, যে আলাদাই ব্যাপার স্যাপার। এখন বলে নয়, পুরোনো দিন থেকে বন্ধুরা চলে আসছে। আগে এই চিংড়ি মাছ বন্ধুরা আমরা আমাদের মাঠের ভেড়িতে একদম ধরেছি বন্ধুরা। রাইট কথা, রাইট কথা, একদম সত্যি পুরোনো দিনের কথা মানে ভাবলেই মনে পড়ে যায়। এখন ধীরে ধীরে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আর এটাই তো সত্যি কথা, গ্রাম অঞ্চল থেকেও আমি যদি বলি যে গ্রাম অঞ্চলের জিনিসপত্র হারিয়ে যায়, তাহলে কিন্তু ভুল বলা না। গ্রাম অঞ্চল থেকেও কিন্তু অনেক কিছু হারিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে, একদম ফ্যান্টাস্টিক বন্ধুরা। ওহ, অসাধারণ, একদম লোভনীয় হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা, ধাপে ধাপে চলছে আজকে রেসিপি জমজমাটি আমাদের চিংড়ি মাছের মালাই কারি। বন্ধুরা, আজকে জমজমাটি লাজবাব রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়িটা বন্ধুরা যে রেডি করা চলছে, হা আর বিউটিফুল কালারটা অসাধারণ আসছে। আর চিংড়ি খেতে ভালো বাসে না এরকম মানুষজন বন্ধুরা কম রয়েছে। মোটামুটি ছোট থেকে বড় বড় চিংড়ি অনেকে খেতে কিন্তু ভালোবাসে। এই যে ভেজেছি বন্ধুরা, এর চেয়ে বেশি করে ভাজার কোনো দরকার নেই। আর ভাজার পরেও চিংড়িগুলো বড় বড় হয়েছে, মানে শাঁসালো চিংড়ি আজকে একদম বড় বড়। এটা অন্যরকম হয়ে যাবে। এবার কড়ার মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, সরিষার তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা স্টার, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি, আর জয়িত্রী, আর লং, আর একটা বড় এলাচ দিয়ে দিলাম বন্ধুরা এই তেলের মধ্যে। আমার তো মনে হয় বন্ধুরা চিংড়ি মাছের যত রকমের রেসিপি আছে তার মধ্যে একটা সেরা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি যদি হয় বন্ধুরা বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে যেখানেই হোক না কেন জমে যায় একদম। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন। আজকের বন্ধুরা ধাপে ধাপে যেভাবে চলছে আমাদের মালাইকারি, এভাবে যদি আপনারা বাড়িতে বানান কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে পেঁয়াজ। হ্যাঁ, চটপট ঝটপট বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা, একদম জমজমাটি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি একদম। আর এখানে আমাদের আজকের বাটা মশলাই চলছে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি। আর বাটা মশলা মানে সিলে বাটা মশলা আলাদাই বন্ধুরা একটা ঐতিহ্য রয়েছে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি, একদম একদম জমে যায় বন্ধুরা। আর এদিকে যে একবার খাবে সে বারবার খাবে বন্ধুরা। এমনিতে বন্ধুরা মজা করে বলা হয় যদি এরকম হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে একদম শুরু হয়ে যাবে কারাকারি। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ,
যদিও আর কথার দিয়ে কথা দেবো কিন্তু বন্ধুরা, সত্যি মানুষজন মানে মন ভরে যায়। এবার দিয়ে দেবো একটু অল্প একটু হলুদ, হুম আর অল্প করে দিয়ে দেবো বন্ধুরা সামান্য করে একটু হুম। আন্দাজ মতন এই যে নুন। নুন আর নুন হ্যাঁ নুন দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি এই যে হুম। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ একসঙ্গে দিয়ে যেটা দিচ্ছি বাটা হয়েছিল। বন্ধুরা। আর অল্প একটু বন্ধুরা দিয়ে দেবো একটু গোলমরিচ, আজকে এই দেখুন বন্ধুরা, ঝটপট রেসিপি বন্ধুরা। একদম। আর দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে টমেটো বাটা। টমেটো বাটা। অ্যাকচুয়ালি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি বিভিন্ন রকম কায়দায় হয়, আজকে দেখুন আমাদের কিরকম কায়দায় হচ্ছে। মশলাটা কিন্তু দুর্দান্ত হবে এইভাবে যদি আপনারা বাড়িতে বানান। এবার মশলাটাকে ভালো করে হুম। একটু নেড়ে চেড়ে একদম তৈরি করে নেবো বন্ধুরা। ও। মশলা যে যত ভালো তৈরি করতে পারবে হ্যাঁ। তার রেসিপি কিন্তু জমজমাট হয় বন্ধুরা। আজকে আমাদের যে রেসিপিটা চলছে ও, চিংড়ি মাছের মালাইকারি, এমনিতে আমার খুব একদম। ফেভারিট। খুব আপনাদের সুন্দর কাদের কাদের scent পছন্দের ছুটছে, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট একদম বক্সে। সেন্ট ছুটছে। দেখতেও সুন্দর হয়েছে আর দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে। ও। আর একটা মজার বিষয় বন্ধুরা, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, এদিকে বন্ধুরা দেখুন নারিকেলের দুধটা কিন্তু রেডি করে রাখা হয়েছে। একদম, নারিকেল অসাধারণ দুধ দেখুন বন্ধুরা একদম রেডি। অসাধারণ লাগবে একদম। বন্ধুরা। আহা একদম খাঁটি মালাইকারি, এখন খাঁটি মালাইকারি বন্ধুরা একদম। আজকে আমাদের। দেখুন আমাদের চলছে জমজমাটি রেসিপি, আর মশলাটা যা বানানো চলছে মানে কি বলবো, একদম লোভনীয় হয়ে গেছে। আর তারপরে বন্ধুরা এবার এসে গেল একদম বিগ বিগ সাইজের বন্ধুরা চিংড়ি। একদম দেখুন বন্ধুরা, ও। আহা, জমে গেছে বন্ধুরা। হ্যাঁ, এই চিংড়ি মাছের মালাইকারি বলবে যে তো একবার খাবে সে বারবার বারবার বন্ধুরা মন খাবে যাবে বন্ধুরা। খেতে। দেখুন বন্ধুরা, তার আহা, কারণ- জমে গেছে একদম চিংড়ি মালাইকারি ও, বন্ধুরা। আজকে চিংড়িটাও যেমন এইরকম সুন্দর, মশলা তেমন রেডি হচ্ছে বন্ধুরা। মশলার সঙ্গে এইরকম কষে নিলে হুম। আর খুব সুন্দর হবে বন্ধুরা। মালাইকারি আপনারা অনেকে খেয়েছেন, ফাটাফাটি এইভাবে যে recipe একবার যাকে বলে বানাবে সেটা, tasted। খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন মাক্কা চাকা মালাইকারি আহ। একদম কষে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি এই যে নারকেলের দুধ বন্ধুরা, যেটা রেডি করেছিল বন্ধু সেটা দেওয়া হলো। একদম দিয়ে হ্যাঁ। এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আমার তো মনে হয় যে চিংড়ি এমন একটা জিনিস অনেকে তো এত ভালোবাসে যে মানে মাছ আর চিংড়ি যদি বলা হয় কোনটা খাবে, সে কিন্তু মোটামুটি বলবে আমি চিংড়ির দিকেই যাবো। আর একদম। একটা ব্যাপার আমি দেখেছি বন্ধুরা, চিংড়ি এমন জিনিস ছোটদের কিন্তু খুব ফেভারিট জিনিস। একদম, আর একদম। যদিও বলা হয় ছোটদের, কিন্তু অ্যাকচুয়ালি বড়দেরও ফেভারিট জিনিস। আমার তো বেশ ফেভারিট। আপনাদের কাদের কাছে চিংড়ি খুব পছন্দের কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আজ কিন্তু একটা দেখুন অন্যরকম স্টাইলে মালাইকারি চলছে। আপনি যদি এভাবে মালাইকারি বানান একদম ফ্যান্টাস্টিক লাজবাব ওয়াও মালাইকারি হতে চলেছে একদমই। টকবক টকবক করে ফুটছে আর আমাদের জমে উঠেছে আজকের ফ্যান্টাস্টিক রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমার তো খুব পছন্দের একটা রেসিপি, বিশেষ করে উৎসব অনুষ্ঠানের সময় কিন্তু এই রেসিপিটা জমে যায়, অথবা কোনো ছুটিছাটার দিনেও কিন্তু খুব সুন্দর লাগে চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা দেখুন কিরকম জ্বলছে আস্তে আস্তে করে, এত সুন্দর এই দেখতে দেখুন হয়েছে বন্ধুরা, চিংড়ি মালাইকারিটা। মালাইকারি। আর খুব সুন্দর সুগন্ধ আসছে না মা একটা? একদম মালাইকারি কাকে বলে দেখুন বন্ধুরা, আহা, জমে গেছে একদম মালাইকারি। দেখুন এরকম বন্ধুরা, সুন্দর সুগন্ধ যা আর যাচ্ছে, একদম মালাই দেখুন বন্ধুরা, বাড়িতে এইরকম- আশেপাশের বাড়িতেও বন্ধুরা চলে যাবে এই সুন্দর এই যে সুগন্ধ। মালাই দেখুন বন্ধুরা কিরকম হয়েছে শুধু। আর আর এর সবথেকে সঙ্গে মজার বিগ বিষয়, সাইজের এই রকম চিংড়ি। চিংড়ি বন্ধুরা। সব থেকে বন্ধুরা মজার বিষয় যেটা রয়েছে, খাঁটি নারিকেলের দুধ দিয়ে বানানো হয়েছে, এই ফ্লেভারটা কিন্তু পুরোপুরি আপনার এর মধ্যে পাবেন। এর থেকে আর বন্ধুরা কি চাই, এত সুন্দর বন্ধুরা। আর তার উপরে বন্ধুরা এই সিলে বাটা মশলা দিয়ে বন্ধুরা বানানো হচ্ছে, মানে সেই পুরনো দিনের যদি বলে সেই স্বাদ কিন্তু বাড়িতে ফিরে পাবেন একদম, এত সুন্দর। এবার এর বাড়িতেই একটা মধ্যে দিয়ে অনুষ্ঠানকে দিচ্ছি টক্কর বন্ধুরা দিয়ে ছাড়বে বন্ধুরা এই বাড়ির মালাইকারি। তৈরি গরম মশলা ও। একদম দিয়ে দিলাম। আর যেহেতু জমে গেছে একটু একদম। মালাইকারি হালকা পাখিরাও ডাকাডাকি করছে মিষ্টি একদম। হবে বন্ধুরা, হালকা মিষ্টি হবে, হুম। তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। হুম। দিয়ে বন্ধুরা এটাকে হুম। একটু নেড়ে চেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমি কি নেড়ে বলবো চেড়ে দিলাম বন্ধুরা, বন্ধুরা। একদম এই যে চিংড়ি মাছের মালাইকারি যা যা একদম recipe জমে হয়, গেছে একদম দেখুন তার মধ্যে বন্ধুরা। মালাইকারি একটা ও, অসাধারণ। একদম গ্রেভিটাও এবার- যেমন সুন্দর আর চিংড়ি মাছগুলো তেমন লাজবাব এবার বন্ধুরা আজকে। বন্ধুরা এই যে মালাইকারি হুম। এবার ভিট ভিট করে ফুটবে, এটাকে মিনিট 5 রাখবো, হ্যাঁ। তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। ব্যাস, আর কি চাই বন্ধুরা, গরম ভাত চাই, চিংড়ি মাছের মালাইকারি চাই, আর বন্ধুরা কি একদম মজাই মজা একদম হয়ে যাবে। ব্যাস, আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম হয়ে গেছে রেডি। আর সত্যি এবার কথা বলতে বন্ধুরা গেলে এই দেখুন এই যে মালাইকারিটা একদম সম্পূর্ণ অন্য ধরনের মালাইকারি আমি ঢেলে বন্ধুরা। নেবো। যে সমস্ত বন্ধুরা চিংড়ি খেতে ভালোবাসেন তার জন্য আজকে লাজবাব রেসিপি মালাইকারি। এভাবে যদি আপনারা বাড়িতে বানান মালাইকারি, হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ, পরিবারের সবাই মজা সে খাবে একদম মালাইকারি। আর সব থেকে বলার বিষয় এই যে মালাইকারি, এটা কিন্তু এমন একটা রেসিপি যা বাড়িতে হলেও বন্ধুরা একদম মানে সেই লেভেলের একটা রেসিপি, অনুষ্ঠান বাড়িতে হলেও বন্ধুরা সেরকম রেসিপি, আর সেই সঙ্গে হোটেল রেস্টুরেন্টে সেই রকমের রেসিপি, মানে একটা ফ্যান্টাস্টিক রেসিপি সব জায়গাতে। বন্ধুরা গরম ভাতে আজকে জমজমাটি রেসিপি। প্রথমে দিয়েছে শাক,
লেবু সঙ্গে শাক, এই শাকটা কিন্তু আমাদের একদম মানে বাড়ির শাক, একদম একদম বাড়ির শাক বন্ধুরা। আর আসছে চিংড়ি মাছের মালাইকারি, আমার তো একদম ফেভারিট। ওফ, বিগ বিগ সাইজের চিংড়ি, আর সঙ্গে গ্রেভিটা কিন্তু দুর্দান্ত, যেমন সুন্দর সুগন্ধ আছে, দেখতেও ওয়াও লাগছে একদম। গরম ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, আর কি চাই? কোথাও না কোথাও মনটা যেন এমনিতেই খুশিতে ভরে যায়। একদম। টেস্ট বন্ধুরা পরে করাবে, এখন থেকে এমনি বন্ধুরা খুব ভালো লাগছে না। চিংড়ির সাইজটা একদম খুব সুন্দর, আর এইগুলো টুকটুক করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো বন্ধুরা। একদম শাঁসটা কিন্তু খুব দুর্দান্ত লাগে, আর চিংড়ি কিন্তু এটাই মজা। এই চিংড়ির শাঁসটা বেশি। আর ছোটদের খুব পছন্দ, তার কারণ কোনো কাঁটা নেই, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, টেস্টি টেস্ট, একদম মজাই মজা। দেখুন কতগুলো বন্ধুরা, একদম শাঁসালো, শাঁস দেখুন বন্ধুরা। ওফ, ভরপুর শাঁসালো চিংড়ি আজকে কিন্তু আমাদের। একদম। আহা, এইভাবে নিতে হবে। আর একদম জমে গেছে, একদম জমে গেছে মানে ও। একদম সত্যি বন্ধুরা কি কিরকম বলবো, চিংড়ি মাছ এই তাহলে, অল্প আহা। গ্রেভি দিয়ে পুরো ভাতটা দুর্দান্ত। মাখা হয়ে যাবে। মুখের মধ্যে হ্যাঁ। পড়লে, লেবু নিয়ে একটু বন্ধুরা, মুখের মধ্যে পড়লেই পুরো স্বাদ একদম ছড়িয়ে পড়ছে মুখের মধ্যে। আহা, আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় বন্ধুরা। হুম। দুর্দান্ত বন্ধুরা, সালার কি বলবো বন্ধুরা, এই চিংড়ি মাছের টেস্ট করতে গিয়ে বন্ধুরা শাকটাই বন্ধুরা ভুলে গেছি যা অবস্থা এখন। শাকটা বন্ধুরা একটু দেখতে হবে এবার শাকটা কেমন হয়েছে। হুম। সত্যি বিগ সাইজের মজা আসছে। বন্ধুরা আপনি যদি এভাবে বানান, নিশ্চয়ই এরকম সুন্দরভাবে মজা আসবে একদমই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানাতে থাকুন জমজমাটি চিংড়ি মাছের মালাই কারি। অনেক মজা আসতে চলেছে যে কোনো সময়, যে কোনো দিন বন্ধুরা, এইভাবে সাধারণ কায়দায় অসাধারণ। আর সবথেকে মজার বিষয়, এর যে পুরনো স্বাদ সেটা কিন্তু বজায় থাকবে। একদম একদম, মানে খাঁটি যে স্বাদ সেটা কিন্তু থাকবে, মজা আসবে সেই জন্য। ওহ, বাপিকে একটু দিয়ে দিই আর একটু গ্রেভি। ব্যাস ব্যাস, ঠিক আছে। ওহ, ভাত দিয়ে মেখে খেতে আলাদাই একটা একদম, তৃপ্তি, যাকে বলে তৃপ্তি মন থেকে, সেটাই বন্ধুরা লাগছে।